চলো, আমাদের 15 নম্বর অঙ্ক আছে। দ্য সিম্পল ইন্টারেস্ট আর্ন 15,000 in 3 years at simple interest is 5,400. Find the rate percent per annum. এটা কিভাবে করব বলো তো? তোমাদের তো কিছু ক্লাস করেছো অ্যাটলিস্ট। আমি SI is equal to PRT/100 এটাতে প্রসিড করতে চাইছি না। তাহলে কিভাবে করতে হবে আমাকে? দেখো, 3 বছরের ইন্টারেস্ট হচ্ছে 5,400, 3 ইয়ারের ইন্টারেস্ট হচ্ছে 5,400। তাহলে 1 ইয়ারের ইন্টারেস্ট কত হবে? 3 দিয়ে ভাগ করলে বেরিয়ে চলে আসবে। 3 একে 3, 3 8 24, 1,800 টাকা হচ্ছে 1 বছরের ইন্টারেস্ট। তো আমাদের ইন্টারেস্টের পার্সেন্টেজ চেয়েছে, তাহলে এটা হচ্ছে ইন্টারেস্ট, এর পার্সেন্টেজ চেয়েছে। তাহলে 1,800 টাকার পার্সেন্টেজ চেয়েছে কার ওপর? 15,000 টাকার উপর। এইটুকুই ছিল অঙ্ক। তাহলে 12%। বুঝতে পারলাম অঙ্কটা? খুবই সোজা একদম। পরের অঙ্কটাতে আসছি। What would be the simple interest obtained on an amount of 8,930 at the rate of 8% per annum after 5 years? তো বলা হচ্ছে আমার এত টাকার উপর 5 বছরে 8% হারে কত ইন্টারেস্ট দেবে। তো দেখো, আমি এসআই এর ফর্মুলা ধরে এটা দেখিয়ে দিচ্ছি। এসআই এর ফর্মুলা হচ্ছে 8 PRT 8930 আর মানে হচ্ছে 8, পি মানে হচ্ছে 5/100। এই আসছি, এখান থেকে শূন্য কেটে গেল, এখানে 5 8 40, এখানে একটা 4 পড়ে থাকবে। তাহলে 893 × 4, এটা আসছে আমাদের ইন্টারেস্ট। 3 4 12, 2 বসে, ইউনিট ডিজিট 2 কার আছে দেখে নাও। ইউনিট ডিজিট 2 এই দুটোর আছে। 4 8 32, সেটা কখনোই 47 অব্দি পৌঁছাবে না। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। কিন্তু যদি তুমি ভাবো যে তুমি এমনি এই এসআই ইজ ইকুয়াল টু PRT/100 মেথডে করবে না, তাহলে তুমি কি করবে? 1 বছর 1 ইয়ারের রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 8%, তাহলে 5 ইয়ারের রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 5 8 40%। তাহলে তোমাকে 40% বার করতে হবে কার ওপর? 8930। তাহলে 4 ইন্টু এটা, মানে একই কেস। 3 4 12, 2 বসবে, এদিকে কিছু একটা আসবে। এবার 4 8 32, তো এখানে এরপরে 2 আসে, এরপরে 2 আসে। 32কে 47 নিয়ে যাওয়া সম্ভব নয়, 32কে 35 যেতেই পারে, কিছু একটা যোগ করো। ব্যাস এটাই। 17 নম্বর অঙ্কটা দেখি। Mr. Visakha deposits an amount of 35800 to obtain a simple interest at the rate of 15% per annum for 4 years. What total amount will Mr. Visakha get at the end of 4 years? তাহলে বলা হচ্ছে যে এত টাকা হচ্ছে কি প্রিন্সিপাল, ওর ইন্টারেস্ট রেট হচ্ছে 15% 4 ইয়ার্স এর জন্য। তুমি এখানে এসআই ক্যালকুলেট করলে PRT/100, এইভাবে একটা এসআই বেরোলো। সেই এসআইটাকে তোমাকে প্রিন্সিপালের সঙ্গে যোগ দিতে হবে, তবে ও ব্যাংক থেকে 4 বছর পর টোটাল কত টাকা পাবে সেটা বেরোবে। তো আমি ওইভাবেও ভাবতে বলছি না, এটাকে আরো সোজাভাবে ভাবতে বলছি। দেখো কি বলা হচ্ছে, 15%, 15% পাচ্ছে। তাহলে কত হচ্ছে আমাদের? 4 বছরে 15% মানে টোটাল 60%। এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। তাহলে 60% যদি ইন্টারেস্ট পায়, আর আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট ছিল কত? 100%। তাহলে অ্যামাউন্ট অর্থাৎ সুদ আসল কত আসবে? 160%ই আসতে হবে। তাহলে 160% অফ
কত করতে হবে আমাকে? 5 35800, তাহলে 160/100 × 35800। এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। দেখো লাস্টে একটা জিরো আসবে, এবার 6 8 48 বসছে, ঠিক আছে? 6 8 48, 5 ষোল 80, 80 আর 4 84, 4 বসে 8 থাকে 8, 3 ষোল 48, 48 আর 8 হচ্ছে আমাদের 56। কোথায় গেল? আমাদের কি গুণে কোথাও ভুল হলো? হ্যাঁ, এখানে একটু গুণে ভুল হয়েছে। এখানে 6 8 48 করেছিলাম, 6 8 48 তো হবে না। 8 10 80, আর এদিকে হচ্ছে 16 5728 আসবে, 5728, এটা আসবে। গুণ করুন 160-এর সঙ্গে 358 গুণ করুন, তাহলে এটা আসবে। Silpa invests a certain amount at the rate of 6% per annum for 5 years. If she obtains a simple interest of 8,98490 at the end of 5 years, how much amount did Silpa invest? তাহলে বলা হচ্ছে ও সিম্পল ইন্টারেস্ট পাচ্ছে এত টাকা, 6% হারে 5 বছরের জন্য ইনভেস্ট করেছিল, অর্থাৎ ওর 30% ও ইন্টারেস্ট পাচ্ছে, সেটা ইকুয়াল টু বলা হচ্ছে 8490। তাহলে 1% ইকুয়াল টু 3 2 6, 3 8 24, 3 3 9, 283। 100% ইকুয়াল টু কত? 28300। বুঝলাম অঙ্কটা? বুঝলাম। তাহলে পরেরটাই চলে আসবে। What would be the simple interest obtained on an amount of 8435 at the rate of 12% per annum after 4 years? তাহলে সিম্পলি চাওয়া হচ্ছে তোমাকে যে 12%-এ 4 বছরে এত টাকার উপর কত ইন্টারেস্ট হবে। তাহলে 4 বছরে 12% হারে যদি দেয়, তাহলে 4 বছর টোটাল ইন্টারেস্ট কত? 48%। তাহলে 48% বার করতে হবে কার? আমাকে 8 4 3 5-এর। তাহলে 48/100 × 8 4 3 5, এটার আমাকে বার করতে হবে। তাহলে আমরা ক্যালকুলেশন করে নেব এটারই। এখন জিরো দুটো ভুলে যাও। তাহলে আগে এটাকে 40 দিয়ে গুণ করো, একটা শূন্য, 4 5 20, শূন্য বসে হাত থাকে 2, 4 3 12, 4 4 16 17, 4 32, এটা আসছে 8 দিয়ে গুণ করে দাও, 5 8 40, 3 5 3 8 24, 4 কার আছে লাস্টে 4। আমাদের কি ভুল হচ্ছে গুণে কোথাও? কারণ এখানে লাস্ট ডিজিট 4 আসছে, লাস্ট ডিজিট 4 তো কারণ নেই। আমি একবার গুণটা দেখে নিই। 48 মাল্টিপ্লাই, আমি প্রথমে 40 দিয়ে গুণ করছি, তারপরে 8 দিয়ে গুণ করছি। বুঝলাম? 8435 কে আমি গুণ করছি 40 দিয়ে। আমাদের ভুল হচ্ছে। এই তো দুদিন পর আমার নিজেরই সিজিএল আসে, আর তুমি ভুল করছি।
40 দিয়ে গুণ করছি প্রথমে, তাহলে একটা শূন্য আগে নিয়ে নিচ্ছি, ফাউল ছিল। এবার 4 দিয়ে গুণ করছি, 4 5 20, শূন্য বসে, হাত থাকে 2, 4 3 12 আর 2 14, 4 বসে, হাত থাকে 1, 4 4 16 আর 1 17, 7 বসে হাত থাকে 1, 4 32 আর 1 3 33। কোথায় ভুল করেছিলাম কে জানে। 5 8 40, শূন্য বসে, হাত থাকে 4 3 4, 3 8 24 আর 4 28, দেখছো? 4 32 আর ওদিকে হচ্ছে 2 34 আর হচ্ছে আমাদের 8 8 64 আর 3 হচ্ছে 67। তাহলে 8 4 4 8 7 7 14 6 3 3 4 4048.8, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, ব্যাস আর কিছুই নয় অঙ্কটা, শুধু এই গুণটুকু করলেই অঙ্কটা হয়ে যাবে। পরের অঙ্কটা আসছি। দ্য সিম্পল ইন্টারেস্ট অ্যাকওয়ার্ড অন অ্যান অ্যামাউন্ট অফ 10530 at the end of 5 year is 6318. What is the rate of interest per annum? তো দেখো আমার কি বলা হচ্ছে, 5 বছরে এত টাকা ইন্টারেস্ট দিচ্ছে, তাই তো? তাহলে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট। তাহলে আমার 1 বছরে ইন্টারেস্ট কত দেয় সেটা আমাকে বার করতে হবে। তাহলে 6318 কে 5 দিয়ে ভাগ করে দিলে 1 বছরের রেট অফ ইন্টারেস্ট বেরিয়ে চলে আসবে। 5 12 60, থাকলো হচ্ছে আমাদের এখানে 3 আর এদিকে হচ্ছে 1, 5 6 30, 5 একে 5, থাকলো 3 6, 1261.6। তাহলে এত টাকা ইন্টারেস্ট, সরি পার্সেন্টেজ সিম্বল তো নয়, এত টাকা ইন্টারেস্ট দিচ্ছে আমার। কত টাকার উপর? এত টাকার উপর 1 বছর। তাহলে 1261.6, 10530, এটাকে রেট অফ ইন্টারেস্ট আমরা ক্যালকুলেট করছি। তাহলে এই আসছে, এই শূন্যটা এই শূন্য উড়ে গেল। আচ্ছা, তাহলে লাস্টে 2 আসছে, এইটাকে ভাগ করলে ইউনিট ডিজিট অ্যাটলিস্ট লাস্টে 2 আসা উচিত। ধরো ভাগ করে আমার মিললো, তো লাস্টে আমার ইউনিট ডিজিট 2 আসতে হবে, কারণ 3 আসে এখানে, 6 আসে, 3 2 6, তাহলে ইউনিট ডিজিটটা 2 আসতে হবে। তো সেক্ষেত্রে আমার 12টা মার্ক করব, কিন্তু আমাদের নান অফ দিস আসে, তার জন্য একবার ভেরিফাই করতে হবে। বুঝতে পারলাম ক্যালকুলেশনটা? তো এটা আসছে আমাদের, কোথাও আমাদের ভুল হয়েছিল মাঝখানে ক্যালকুলেশনে। 12616/1053, এটাকে যদি আমি 1053 কে 12 দিয়ে গুণ করি, তাহলে আসছে 1236। আর এখানে কত আছে? 12,636, এখানে 12,616 আছে, মানে 12 থেকে জাস্ট একটু কম হচ্ছে দেখছি। তো আমাদের কি এখানে ভাগে কোথাও ভুল হয়েছে? কারণ কোথাও একটা ভুল হয়েছে, এখানে 3 হতো। 3 5 15 এখানে। হ্যাঁ, 3 5 15 এইখানে। তাহলে এখানে একদম সুন্দরভাবে মিলে যাচ্ছে, যে এটা 12ই অ্যান্সার আছে। ঠিক আছে, এটা 12ই অ্যান্সার আসবে তাহলে। এবার এখানে যদি ভাবো যে কিভাবে বুঝবে তুমি, তোমার কাছে যদি এই কটায় অপশন থাকে, তোমার কাছে বোঝা কিন্তু খুব সোজা। কিভাবে বুঝবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো তোমার এই যে দেওয়া আছে, তুমি এরকম ভাবতে পারো 1053 ইন্টু এক্স
ইজ ইকুয়াল টু 12636, এটা ভাবতে পারি আমরা। তো এবার বলো এই 3-এর সঙ্গে ইউনিট ডিজিটে এই 3 আছে, এই 3-এর সঙ্গে কত গুণ হলে ইউনিট ডিজিটে 6 আসবে? 3-এর সঙ্গে অবশ্যই 2 কে গুণ হতে হবে, তবে তো 6 আসবে। তার মানে কি আমাদের এই ভাগফলে যেটা আসবে তার ইউনিট ডিজিটে 2 থাকতেই হবে। তো আমাদের এখানে কার ইউনিট ডিজিটে 2 আছে? একমাত্র 12রই আছে। আমাদের যদি দুটো থাকতো তখন ভেরিফাই করতাম আমরা, কিন্তু দুটো তো নেই। বুঝলাম। এবার এখানে ডিজিট সাম অ্যাপ্লাই হয়, তো ডিজিট সাম আমি এইভাবে করাচ্ছি না, ডিজিট সামের ক্লাস থাকবে একটা। অনেকদিন আগে বলেছিলাম আমি এখনো ডিজিট সামের ক্লাস দিচ্ছি না এই কারণে যে এরিথমেটিকটা আমি একটু করিয়ে নিতে চাইছি। তারপর what would be the simple interest obtained on an amount of 6535 at the rate of 10% per annum after 6 years? তাহলে বলা হচ্ছে যে obtain on an amount of এত, আচ্ছা 6535 টাকার ওপর 10% হারে 6 বছরের সিম্পল ইন্টারেস্ট, এটা আমাকে ক্যালকুলেট করে দাও তো। এটা ক্যালকুলেট করে দেবে। আবার এখানে এই যে অঙ্কটা আছে, এই দুটোই আমাকে ক্যালকুলেট করে দেবে। ঠিক আছে। অরূপ আর অভিজিতের কাছে অ্যান্সার পেলাম, বাদ বাকিদের কি হয়নি? একুশেরটার এটা অ্যান্সার, ওকে। 22-এর অ্যান্সার কি আসছে? তো স্লো করলে কি করে হবে? তোমাদের দুজনের কাছ থেকে খুব স্লো অ্যান্সার পেলাম, এত স্লো পেলে তো হবে না। এইটুকু বলে দিচ্ছি। দেখো আমাদের কি আছে, আমার শিকারুর মধ্যে দেখো করাচ্ছি আমি। আর এটা 6 বছরে 6 বছরে 10% মানে 60%।
60/100 শূন্য শূন্য কেটে যাচ্ছে ইন্টু 6535। দেখো 5 6 30 করলে এই শূন্যটা কেটেই যাবে, ঠিক আছে? তাহলে আমাদের কি হতে পারে? তাহলে 5 6 30, এই একটা শূন্য থাকছে, 3 6 18, 8 বসছে। 5 6 30 আর 3 6 18 আর 3 এ 21, 1 বসছে, হাতে থাকছে 2। তো দেখো এই শূন্যটা তো এই 10-এর জন্য কাটা চলে যাবে। তাহলে কার ইউনিট ডিজিট 1 আসে? আমাদের এটার ইউনিট ডিজিট 1 আছে, ব্যাস। এইটুকুর মধ্যে পুরো অঙ্কের সলিউশনটা হয়ে যাবে। এর বেশি একটা ওয়ার্ডও লেখার দরকার নেই। কয়টা করো? আরে দুটো তো একটাই অঙ্ক, ধর। আমিও তাই, একই অঙ্ক ভুল করে তুলে নিয়েছি। কি? হ্যাঁ, একই অঙ্ক ভুল করে তুলে নিয়েছি, বুঝলে? সরি সরি। চলো, এইটা লাগছে কি কনফিডেন্টলি বলবে যে একই অঙ্ক তুলেছি, কারণ আমি নিজেও খেয়াল করি। What would be the simple interest obtained on an amount of 7055 at the rate of 15% per annum for 6 years? দেখো এখানে কি হচ্ছে, 6×90, 90%। তাহলে এই অ্যামাউন্টের 90% বার করতে হবে তোমার। কত আছে? 90/100 ইন্টু 7055। একটা জিরো কেটে যাচ্ছে, একটা জিরোর জন্য ডেসিমাল আসবে। এই দুটো অ্যান্সার পসিবল নয়, কারণ এদের কারো ডেসিমালে নাই, তাই কি নয়? কারণ 5 9 45, তো আমাদের জিরো আসছে না, তাই জিরোটা আউট হবে। তাহলে 5 9 45-এর 5 বসছে, এরও লাস্টে 5 আছে, এরও লাস্টে 5 আছে, আমাদের এখনো কিছু আসেনি। আচ্ছা, এবার দেখো 7 9 63, আমি এইটুকুকে মার্ক করে দিতে পারি কারণ আগের ডিজিটটা জিরো আছে, মানে রিমেনিং কিছু আসবে না। তো তবুও যদি মনে হয় যে কনফার্মেশন দরকার, তাহলে গুণ করব। 5 9 45-এর 5 বসে, হাতে থাকে 4। 5 9 45 আর 4-এ হচ্ছে 49-এর 9 বসে, হাতে থাকে 4। তাহলে এখানে জিরো আছে, তাহলে 49, 7 9 63। দেখো এটা অ্যান্সার চলে আসছে, এইটুকুতেই পুরো অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে। সিম্পল ইন্টারেস্ট চিরাচরিত প্রসেসের বাইরে করতে কি ভালো লাগছে, না ট্র্যাডিশনালটাই বেশি ভালো লাগে? বলছি, মানে এই প্রসেসটা কিরকম লাগছে? বেশ মনে হচ্ছে না যে একটু গুণগুলো হ্যাঁ, এই প্রসেসটা অনেকটা ইজি। একটু মাঝে মধ্যে কি বলতো, গুণটা করতে হবে, কিন্তু একটা ছোট্ট গুণ করলে তোমার অনেক ক্যালকুলেশন তুমি বেঁচে যাবে। এটা করো। A sum fetches simple interest of 708.75 at the rate of 12.5% per annum in 10 years. What is the sum? তাহলে 10 বছরে 12.5% করে ইন্টারেস্ট ক্যালকুলেট হচ্ছে, তার মানে 10 বছরে টোটাল 125% সিম্পল ইন্টারেস্ট জেনারেট করবে। তো 125% মানে 708.75, এটা তোমাকে বলা হচ্ছে। তাহলে এর মধ্যে কোনটা হবে? এর মধ্যে কোনটা অ্যান্সার হবে, এটা তোমাকে চাওয়া হচ্ছে। তাহলে আমার কাজ কি হবে? জাস্ট সিম্পলি 5 দিয়ে ভাগ করলে এটা 25% আসে, একে 5 দিয়ে ভাগ করলে 5 14 70, 5 14 70 আসছে, আর থাকছে কত? 5। এখানে এখানে হচ্ছে 8। 5 একে 5, 8 থেকে পেলাম আমি 3। 7 নামলো, 5 7 35, থাকলো 2, 5 5 25। তাহলে আমার আসছে 141.75। তো এটাকে 100%-এ পৌঁছাতে গেলে একে 4% দিয়ে গুণ করতে হবে। তাহলে 100% পৌঁছাচ্ছে, একেও 4% দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে? 4 14 56, 4 একে 4। আমি প্রথম দিক থেকে কেন গুণ করছি? ভাগটা প্রথম দিক থেকে। আচ্ছা, 4 75 হয় আমার, হচ্ছে আমার 300।
300 শূন্য বসলো, এই 4 5 20 শূন্য বসলো, হাত থেকে 2, 4 7 28, এদিকে শূন্য বসলো, 2 যোগ করলে হাতে থাকলো 3, 4 একে 4 আর 3 7, থাকলো আমার কিছুই থাকলো না। এবার আবার 4 দিয়ে 4 4 গুণ 56, এই 5 6 7, এখানে এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে 5 6 7 0 এটাতে আসে। এবার তোমার যদি এখানে এই নান অফ দিসটা যদি না থাকতো তাহলে তুমি অ্যান্সার কিভাবে বার করতে? দেখো 125% এর ভ্যালু তোমার কত দেওয়া আছে, 708.75 এটা দেওয়া আছে 125% এর ভ্যালু। তাহলে তোমার 100% এর ভ্যালু কি হবে? নিশ্চয়ই এখানে এখানে জিরো আসবে, একদম দুটো জিরো কাটা যাবে। হ্যাঁ 7 5 আসে, এখানে দুটোর পর জিরো আসে মানে এখানে দুটোর পর আসবে 5 6, এটা অ্যান্সার নয় তো। অ্যান্সার হচ্ছে বি, অ্যান্সার বি। তো আমাদের কিভাবে করতাম, যে আমাদের 125% মানে 708 টাকা আসে 75 পয়সা, এখন ভুলে যাও। 100% মানে কি হবে, নিশ্চয়ই 708-এর থেকে ছোট কিছু একটা হবে, এটা 708-এর থেকে ছোট হবে। তো 708-এর থেকে ছোট এখানে এই অপশনটা ছাড়া কিন্তু আর কিছু নেই। নান অফ দিসটা আমি এখন ভুলে যাচ্ছি। 855 আছে, 5675 আছে, এইটা আছে। তাহলে আমাদের কি হচ্ছে, একমাত্র সাত, এই 708-এর থেকে ছোট 567 আছে। তো আমরা সিম্পলি এই লজিকে মার্ক করে দিতে পারতাম যদি আমাদের নান অফ দিস না থাকতো। ঠিক আছে, 65 কার আসলো, অভিজিৎ 565, 565.60, না 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 565 আসবে না, 65 আসবে না, ভুল হচ্ছে। হ্যাঁ একদম, এটা দেখো, কৃতি took a loan at simple interest at the rate of 6% in first year with an increase of 0.5 in each subsequent year. He paid interest of 3375 after 4 years. How much loan did she take? তো দেখো প্রথম ইয়ারে 6%, তার পরের ইয়ারে 0.5 এর ইন্টারেস্ট ইনক্রিজ হয়েছে 6.5%, তার পরের ইয়ারে আবার 0.5 এর ইন্টারেস্ট হবে 7%, তার পরের ইয়ারে আবার ইনক্রিজ হবে 0.5 এর 7.5%। এটা পরপর 4টে ইয়ারের রেট অফ ইন্টারেস্ট। দেখো আমাদের বলা হয়েছে কৃতি 2 কে লোন অ্যাট সিম্পল ইন্টারেস্ট অ্যাট 6% in first year with an increase of 0.5% in each subsequent year. He paid interest of, তাহলে আমাদের এখানে দেখো 0.5 প্রত্যেকটা ইয়ারে বাড়ছে। তাহলে প্রথমবারে যদি 6 হয়, তারপরেরটায় 6.5, তারপরেরটায় 7, তারপরেরটায় 7.5, তাহলে এই সবগুলো যোগ করলে কত আসছে দেখো, দেখো আমার আসছে এখানে হচ্ছে 13 আর 14, 27% আসছে। 3 7 21 আর 6 27, 27% আসছে ইন্টারেস্ট। তো আমাকে 27% ইজ ইকুয়াল টু, কোশ্চেনে বলা হয়েছে 3375, সরি 3375, এটা আমাদের দেওয়া হয়েছে। তাহলে সে কত টাকা লোন নিয়েছিল, প্রথমে 3 দিয়ে কাটছি, তাহলে 9%, 3 দিয়ে কাটলে 3 11 33, 3 25 75, 9 দিয়ে যাবে, 5 আর 4 9, তাহলে 1% 9 দিয়ে দিয়ে দিচ্ছি, 9 কে 9, থাকলো হচ্ছে আমাদের 2, 22, 9 দুগুণ 18, থাকলো 4, 5 9 45, 1% মানে 125, 100% মানে হচ্ছে 12500।
তাহলে দেখো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝলাম সবাই? এবার এটা বলো ট্র্যাডিশনাল কিভাবে করতে। ট্র্যাডিশনাল পসিবলই ছিল না, অনেক লেন্দি হিউজ, একটু না অনেকটা অসুবিধা হতো। আমরা যেটা করছি এটা যে ট্র্যাডিশনাল নয় তা কিন্তু নয়। এটা হচ্ছে আমরা এগুলো সিম্পল ইন্টারেস্ট হিসাবে ট্রিটমেন্ট করছি না, আমরা এই ট্রিটমেন্টটা করছি পার্সেন্টেজের অঙ্ক হিসাবে, আর কিছুই নয়। বাদ বাকি সব সেম। ঠিক আছে? তো এটাও যে ট্র্যাডিশনাল মেথড নয় তাও নয়, তা কিন্তু নয়, এটাও ট্র্যাডিশনাল। আমাদের বলা হচ্ছে এই ধরনের অঙ্কগুলো মুখে মুখে হয়ে যায়, মুখে মুখে কে অ্যান্সার করে দিতে পারবে? তাহলে দেখো আমাদের বলা হচ্ছে অ্যান অ্যামাউন্ট ডাবল ইটসেলফ ইন 5 ইয়ার্স। 5 ইয়ার্স কে ভুলে যাও। তুমি ব্যাংকে 100 টাকা রাখলে তোমাকে একটা নির্দিষ্ট টাইম পর 200 টাকা হাতে ধরালো, তার মানে তুমি ইন্টারেস্ট কত টাকা পেয়েছিলে? ইন্টারেস্ট পেয়েছিলে তুমি 100 টাকায় পেয়েছিলে। কত টাকার উপর? 100 টাকার উপর, একদম একদম 20%। তো তুমি 100 টাকা ইন্টারেস্ট পেয়েছিলে 100 টাকার ওপরে। অর্থাৎ কি, তুমি টোটাল রেট অফ ইন্টারেস্ট হচ্ছে তোমার 100। এবার কত ইয়ার বলেছে তত ইয়ার দিয়ে ভাগ করে দেবো, আমাদের ইয়ার বলা হয়েছে 5 ইয়ার। তাহলে 5 ইয়ার দিয়ে সিম্পলি ভাগ করে দিলে কত হবে? 20% হবে। আমাদের আর কিছু করার দরকারই না, মুখে মুখে হয়ে গেল। এই অঙ্কটা মনে হয় মুখে মুখে, হ্যাঁ এই অঙ্কটা মুখে মুখে হয়ে যাবে, আমাকে করে দাও। এ সাম অফ মানি ডাবল ইটসেলফ ইন 10 ইয়ার্স অ্যাট সিম্পল ইন্টারেস্ট। একদম একদম 10%। কারণ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট দিচ্ছে টোটালের উপর 100%। এবার 10 বছরে বলা হয়েছে, মানে 1 বছরের রেসপেক্টে চাওয়া হয়েছে। তো 10 বছরে যদি 100% হয়, 1 বছরে কত হবে? 10%। সোজা সাপটা অ্যান্সার হয়ে গেল। আর একটা মুখে মুখে হবে, এইটা, এটাও মুখে মুখে হবে, আমাকে করে দাও। ইন হোয়াট টাইম ডাজ এ সাম অফ মানি বিকাম 4 টাইমস ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট 5%? কঠিন অঙ্ক হয়ে গেল এটা। 5%কে এখন গলি গুলি মেরে দাও। তোমার কি বলা হয়েছে? 4 টাইমস হবে। তার মানে 100 টাকা জমা রাখলে তুমি কত টাকা পাবে? 100 টাকা ভুলে যাও, 1 টাকা তুমি জমা রাখছো। তাহলে তোমার ব্যাংকে একটা নির্দিষ্ট বছর পর 4 টাকা তোমার হাতে ধরাবে। তাহলে তুমি ইন্টারেস্ট ক টাকা পাচ্ছ? সুদ আসল পেলে 4 টাকা, তাহলে ইন্টারেস্ট পাচ্ছ 3 টাকা। কত টাকার উপর? 1 টাকার উপর 3 টাকা সুদ পাচ্ছ। তাহলে 3 টাকা সুদ মানে রেট অফ ইন্টারেস্ট কত? 300%। এবার একটা ইয়ারে 5% হচ্ছে, তাহলে 300%কে যদি 5% দিয়ে ডিভাইড করি তাহলে 60 ইয়ার চলে আসবে। তাহলে এটা লেট হচ্ছিল কেন? সোজা একই তো অঙ্ক সব। তোমার 1 টাকা রাখলে তোমাকে 4 টাকা দেবে, তাহলে তোমার সিম্পল ইন্টারেস্ট সিম্পলি 3 টাকা দেবে। তাহলে 3/1 পার্সেন্টেজে কনভার্ট করছো, তাহলে তুমি 300% পাচ্ছ। এটা হচ্ছে টোটাল কত বছরে যায় না। তো 1 বছরে আমাকে দেয় 5%, তাহলে 300% দিতে আমার কতটা সময় লাগবে? 60 ইয়ার। ব্যাস, এইটুকুই ক্যালকুলেশন, আর কিচ্ছু নয়। এবার আমি ক্লাসটা শেষ করে আবার রিস্টার্ট করছি, ঠিক আছে?
এই দুটো অঙ্ক আমাকে করে দাও, ঠিক আছে? 5 মিনিট টাইম, 5 মিনিটও টাইম টাইম থাকলো না, 5 মিনিট টাইম থাকলো ম্যাক্সিমাম। দুটো অঙ্ক করে দাও।
হচ্ছে, আমি করে দিচ্ছি তাহলে। Suhit borrowed a sum of 6300 from Vikas at the rate of 14% for 3 years. He then added some more money to the borrowed sum and lent it to Mohit at the rate of 16% of simple interest for the same time. If Suhit gained 618 in the whole transaction, then what sum did he lend to Mohit? দেখো তাহলে আমাদের কি বলা হচ্ছে, দেখো তুমি আমাকে বলে দাও, আমি এটা ট্র্যাডিশনালও পড়াচ্ছি আগে, এমনি কনসেপচুয়াল হয়ে মানে আমি যেভাবে পড়াচ্ছি আগে সেভাবে বোঝাচ্ছি। আমাদের কি বলা হচ্ছে যে সুহিত বলে যে ছেলেটা আছে, সে 6300 টাকা নিচ্ছে বিকাশের কাছ থেকে, যে 14% রেটে 3 বছরের জন্য দিচ্ছে। এবার বিকাশ কি করছে, বিকাশ করছে কিছু এক্সট্রা টাকা অ্যাড করছে, দিয়ে 16% রেটে মোহিত বলে অন্য একজনকে দিচ্ছে, যার ফলে টোটালের উপর গেন হচ্ছে ওর কত, 618%। দেখো তাহলে 6300 টাকার ওপর ও কি করেছিল 3 বছরে, তাহলে ওকে 42% রেট অফ ইন্টারেস্ট দিতে হচ্ছে। আর কি হচ্ছে যে 6300 টাকা ছিল প্লাস আরো এক্স টাকাও নিয়েছিল, দিয়ে টোটালের উপর কি ইন্টারেস্ট হচ্ছে, 16% দিচ্ছে 3 বছরে, মানে 48%। এই ইন্টারেস্টটাও দিচ্ছে, দিয়ে যার ফলে ওর ওভারঅল গেন হচ্ছে কত, 618। অঙ্কটা সবাই বুঝলাম? তাহলে আমি এবার স্টার্ট করবো অঙ্কটা করা কিভাবে যায় সোজাভাবে। সবাই বুঝলাম অঙ্কটা? বেশ, তাহলে দেখো ওর গেন যদি আমি পার্সেন্টেজের টার্মে দেখি, কত পার্সেন্ট গেন হচ্ছে, 6% গেন হচ্ছে, 6% গেন হচ্ছে। তাহলে এই 6% যে গেনটা হচ্ছে, ঠিক আছে, এটা কার জন্য হচ্ছে? দেখো তোমার একটা জিনিস মাথায় তুমি রাখো, যে ওর গেন অ্যাকচুয়ালি কি হচ্ছে, এই 6300 টাকার ওপর 6% গেন হচ্ছে, এই 6300 টাকার ওপর 6% গেন হচ্ছে। আর এক্স টাকার ওপর কি হচ্ছে, 6300 টাকার ওপর ওর 6%, এখানে লিখলে ধরবে না, 6300 টাকাটা আছে, এর ওপর কত গেন হচ্ছে, 6% গেন হচ্ছে। আর এক্স টাকার ওপর যে ইন্টারেস্টটা পাচ্ছে টোটালটাই ওর গেন হিসেবে কাউন্ট হবে। তাহলে এক্স টাকার কি হবে, 48% ওর গেন হচ্ছে, হচ্ছে এক্স টাকার উপর 48%। তো সেই গেনটা ওর বলা হয়েছে 618। বলো, এই ইকুয়েশন ফরমেশনটা বুঝলাম? তোমার কি হচ্ছে, 6300 টাকা ও একজনকে টোটাল 42%-এর জন্য দিল। আর যে ধরো তোমাদের মধ্যে ধরো আমি নিলাম, তোমাদের মধ্যে থেকে একজনের কাছ থেকে নিলাম, ধরো আমি অরূপের কাছ থেকে নিলাম টাকা ধার, ঠিক আছে, অরূপের কাছ থেকে 6300 টাকা ধার নিলাম, যে আমি এক্সট্রা কোনো টাকা অ্যাড করি, সেই টাকাটায় আবার ধরো বিশ্বজিৎকে আমি ধার দিয়েছি। তো কি করলাম আমি, বিশ্বজিৎকে আমি রেট অফ ইন্টারেস্ট বাড়িয়ে ধার দিই, তাহলে আমি যেটুকু রেট অফ ইন্টারেস্ট বাড়ালাম সেইটুকুই তো আমার লাভ। এই যে 6300 টাকা 42%-এ নিয়েছিলাম, আর 6300 টাকা আমি 48%-এ দিলাম, তাহলে আমার 6% লাভ হচ্ছে তো 6300 টাকার ওপর। বুঝলাম 6300 টাকার উপর 6%টা। বেশ, আর আমি এক্সট্রা যে টাকাটা অ্যাড করেছিলাম ওই টাকা থেকে যা ইন্টারেস্ট আসবে টোটালটাই তো আমার, ওই টাকাতে তো কারো ভাগ নেই, ওই টাকাতে কি কারো ভাগ আছে?
এক্স টাকার উপর যে ইন্টারেস্টটা পাবো সেই টাকাতে কি কারো ভাগ থাকবে? ওই টোটাল লাভটা যা হবে ওটা তো আমারই থাকবে, তাই নয়? হ্যালো, বুঝলাম না জায়গাটা। হ্যাঁ, তো আমরা এটাই করছি। তাহলে এখানে এই দুটো শূন্য ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে ৩ ৬ ১৮ আর ৬ ৬ ৩৬ আর ১ ৩৭, ৩৭৮ টাকা প্লাস এক্স এর ৪৮% ইকুয়াল টু 618। তাহলে এক্স এর ৪৮% আমাদের কত আসছে? 618 থেকে আমার 378 বাদ যায়, তাহলে জিরো আসছে। হাতের এক কত আসলো? 38। 38 থেকে যদি আমি 61 বাদ দিই তাহলে আমাদের কত হবে? 23। না না, 24। 240 আসবে। তাহলে আসছে আমাদের 240। আচ্ছা, আমাকে এটা বুঝিয়ে দাও যে 48%, মানে এখানে 48%টাকে ভুলে যাও তুমি, মানে এখানে আলটিমেটলি কাটাকাটি করে 50 আসবে। এক্স এর 5% মানে 50। তো যাই হোক, ওই জায়গাটা ক্যালকুলেশনে বুঝিয়ে দিচ্ছি। এক্স এর 48/100 ইকুয়াল টু আসছে 240। এক্স ইকুয়াল টু 24 1000 বাই 48। তাহলে এখানে আমাদের 500 আসছে। তাহলে আমি এক্সট্রা কত টাকা অ্যাড দিয়েছিলাম বলো তো? এক্সট্রা 500 টাকা অ্যাড করেছিলাম, এক্স এর ভ্যালু 500 আসছে। তাহলে আমি 6300 টাকা ধার নিয়েছিলাম আর 500 টাকা আমি নিজের পকেট থেকে দিয়েছিলাম। এবার বলেছে হোয়াট সাম ডিড হি লেন টু মোহিত। তাহলে মোহিতকে কত দিয়েছো? 6300 প্লাস 500, মানে 6800 টাকাও মোহিতকে ধার দিয়েছো। বুঝলাম অঙ্কটা? বেশ, বুঝতে পেরেছি। তাও আমি আরেকবার বলে দিচ্ছি প্রথম থেকে, যাতে কনফিউশনটা ক্লিয়ার হয়ে যায়। 6300 টাকা আমি টোটাল 42%-এ ধার নিয়েছি, এবং 6300 টাকার সঙ্গে কিছু টাকা যোগ দিয়ে আমি 48%-এর ধার দিয়েছি। তো আমার লাভ কি হবে? 6300 টাকার 6% হচ্ছে আমার লাভ, কারণ 42% আমার দিয়ে দিতে হবে। পকেটে থাকবে আমার শুধু 6%। তাহলে এই টাকাটা লাভ। আর এক্স এর 48% টোটালটাই আমার লাভ। তাহলে সেটাই বার করছি। 6300-6% আর এক্স এর 48%। তাহলে এটা ক্যালকুলেশন করলে এক্স এর ভ্যালু আমার কত আসলো? এক্স এর ভ্যালু আসলো আমাদের 500 টাকা। তাহলে আমি 500 টাকা পকেট থেকে অ্যাড দিয়েছিলাম। 500 টাকা যদি আমি পকেট থেকে অ্যাড দিই তাহলে আমার টোটাল কত টাকা মোহিতকে ধার দেওয়া হয়েছিল? 6300 প্লাস 500, এত টাকা আমার ধার দেওয়া হয়েছিল। এবার এটা যদি বলো ট্র্যাডিশনালে করতে, তাহলে ট্র্যাডিশনাল আমি করছি। ট্র্যাডিশনালে কমপ্লেক্স হবে তা নয়, ট্র্যাডিশনালও সোজা। তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে? আমার এখানে ঝড় বৃষ্টি দুটোই হচ্ছে, ভয়ঙ্কর। তোমরা তো এই পাড়ার অবস্থা জানো, একটু ব্যাঙে মুতে দিলেও এখানে বন্যা চলে আসে। চলে আসে না? যারা এই আশেপাশে থাকো তারা তো জানবে, এখানে রাস্তায় জল উঠতেই থাকে, উঠতেই থাকে। চলো, শহীদ বরড এ সাম এত, তাহলে ওর কি হচ্ছে? 6000। এখানে সুদ আসল কত হচ্ছে? 6300 টাকার উপর 3 14 42, 142% হচ্ছে আমার একটা জায়গা থেকে পাচ্ছি। আর 6300 টাকার সঙ্গে আমি এক্স টাকা অ্যাড করে দেওয়াতে
আমি এখানে, তুমি এখানে এক্স টাকা নাও ধরতে পারো, তুমি এখানে টোটাল টাকাটাই ধরে নিলে এক্স, টোটাল এক্স পরিমাণ টাকা ধার দিয়েছে মোহিতকে, কারণ এখানে মোহিতকে কত টাকা ধার দেওয়া হয়েছে সেটা চাওয়া হচ্ছে। তাহলে মোহিতকে যদি ধার দিই 16%, তাহলে 3 × 48, 148%। এইটা থেকে এটা বাদ দেব, 6300 ইন্টু 142 100 ইজ ইকুয়াল টু 618। ক্যালকুলেশন করবে, বেরিয়ে চলে আসবে। ঠিক আছে, তো এটা থেকে আগেরটা আমাদের বেশি সুবিধা ছিল। পরের অঙ্কটা দেখ, বিশ্বাস borrowed total amount of 30,000, a part of it on simple interest at the rate of 12% and remaining on simple interest at the rate of 10%. If at the end of 2 years he paid all, eto to settle the loan, what amount did he borrow at 12%? তাহলে আমাদের কি বলা হচ্ছে, যে একটা জায়গা থেকে এক্স পরিমাণ টাকা নিচ্ছি, সেটাকে 12% যদি শোধ দিই, তাহলে আমার টোটাল ইন্টারেস্ট কত লাগবে 2 বছরে, 24%। আর একটা জায়গা থেকে আমি 30,000 মাইনাস এক্স টাকা নিচ্ছি, এখানে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%, তাহলে এখানে 2 বছরের জন্য হবে 20%। তাহলে এটা হচ্ছে টোটাল সুদ, সেই টোটাল সুদটা লাগবে আমার, এটা সুদাসল, এটা আসল, তাহলে সুদাসল থেকে আসলটা বাদ দিলে শুধু সুদ পড়ে থাকবে, তাহলে 6480 এটা আমাদের পড়ে থাকছে। তাহলে 24x বাই 100 গুলো আমি এখন মাথায় রাখছি না, 3×2 = 6, 1 2 3 4 5 মাইনাস 20x। এবার যে বাই 100 ছিল ওগুলো আমরা এইদিকে পাঠিয়ে দিয়েছি, তাহলে আমাদের 4x ইজ ইকুয়াল টু আমাদের 48000 আসছে, তাহলে x ইজ ইকুয়াল টু 4×12 = 48। তাহলে 12,000 টাকা ও 10%-এ দিয়েছিল, কারণ ওটাকে আমি এক্স ধরে, এই সরি 12,000 টাকা 12%-এ দিয়েছিল, কারণ ওটাকে আমরা এক্স ধরেছি, ডিরেক্ট আমাদের অ্যান্সার বেরিয়ে চলে আসলো 12,000 টাকা। বুঝলাম সবাই? বলছি বুঝলাম। বেশ, তাহলে পরের অঙ্কটায় আসছি, এটা তো হয়েই গিয়েছিল। A certain sum of money amounts to 750 in 2 years and to 873 in 3.5 years. Find the sum of money and the rate of interest. দেখো তোমাকে কি বলা হয়েছে, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা 750 টাকা যদিও নেয় 2 বছরের জন্য, 750 টাকা হয়েছে 2 বছরে, 873 টাকা হয়েছে 3.5 বছর, সুদ আসলে 873 টাকা হয়েছে 3.5 বছরে, আর 750 টাকা হয়েছে কত বছরে, 2 বছরে। তাহলে তুমি আমাকে এটা বলো, এটাও সুদ আসল এটাও সুদ আসল, তাহলে আমি যদি ধরো পি প্লাস এসআই 1, এটা থেকে যদি আমি পি প্লাস এসআই 2 বাদ দিই, তাহলে এখান থেকে আমার কি পড়ে থাকবে, এসআই 1 মাইনাস এসআই 2, এইটাই পড়ে থাকবে। তো দুটো ইন্টারেস্টের ডিফারেন্স পড়ে থাকবে, কারণ দুটোর প্রিন্সিপাল ক্যান্সেল আউট হয়ে যাবে। তো এখানেও তাই করছি, দুটোর ইন্টারেস্টের ডিফারেন্স আসবে এবং দুটো ইয়ারের ডিফারেন্স আসছে, অর্থাৎ আমাদের কি আসছে, 123 টাকা আসছে আমাদের, মাত্র 1.5 বছরে আসছে 123 টাকা। এই জায়গাটা ক্লিয়ার? 1.5 বছরে 123 টাকা ইন্টারেস্ট আমরা পাচ্ছি, এই জায়গাটা ক্লিয়ার? 873 টাকা সুদ আসলে 3.5 বছরে পাচ্ছি, 750 টাকা সুদ আসলে 2 বছরে পাচ্ছি। তাহলে আমি
টাকার ডিফারেন্স নিচ্ছে 123, আর টাইমের ডিফারেন্স নিলে 1.5 বছর। তাহলে 1.5 বছরে আমার 123 টাকা ইন্টারেস্ট দেয়। এবার আমাদের কাজ কি বলা হয়েছে, যে হয় আমি 3 বছরে যাব, নয় 2 বছরে আসবো। কেন সেটা করলে বুঝতে পারবো। তাহলে আমি 2 বছরেই আসছি। তাহলে 1.5 বছর মানে হচ্ছে 3/2। 3/2 ইয়ারে আমার 123 টাকা আসছে। কাটাকাটি দিই, কাটাকাটি দিলে কত আসছে, 3 4 12, 3 1 3। তাহলে 1 বছরে আসছে আমার 82 টাকা। 1 বছরে আসছে আমার 82 টাকা। 2 বছরে আসবে কত, এটা 75 আসা উচিত ছিল, জানো তো। অঙ্কের ডেটা যা বলছে যে 1 বছরে 82 না, 75 আসা উচিত ছিল। একটু হোল্ড করো, আমি 82 ধরে করাচ্ছি, তারপর আমি ভেরিফাই করছি অঙ্কটা ঠিক আছে কিনা। 1 বছরে 82 টাকা আসছে, তাহলে 2 বছরে কত টাকা আসবে, 82 ডবল 164 টাকা আসবে 2 বছরে ইন্টারেস্ট। আর 2 বছরের সুদাসল দেওয়া আছে কত আমার, 2 বছরের সুদাসল দেওয়া আছে 75 টাকা, তাই না, এই 750 টাকা। আর 2 বছরের সুদ হচ্ছে 164 টাকা। তাহলে আমার আসল কত আসবে, 750 থেকে আমি 164 বাদ দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের কত আসছে, 600 থেকে 14 বাদ দিলে 576। 576 টাকা হচ্ছে আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট। এবার আমাকে আরো বলা হয়েছে রেট অফ ইন্টারেস্ট চেয়েছে। তো আমি 2 বছরে আসবো না, 1 বছরের টাকাটাই নিলাম, 82 টাকা। আর কত দিনে হচ্ছে সেটা, এটা ওই কত টাকার উপর, 576 টাকার উপর। এটা রেট অফ ইন্টারেস্ট বার করে নিলে 586 হবে না, হ্যাঁ এটা 586 হবে। কিন্তু আর কোথাও এই অঙ্কটায় কি কোথাও আর ভুল নেই, মানে ডিজিটে। হ্যাঁ, 1/5 মানে 1.5 মানে কত হয়, 3/2 না। মেবি এখানে ডিজিটেও ভুল থাকতে পারে, আমার যতদূর মনে আছে এরকম একটা ভুল ছিল, আমি সংশোধন করিয়েছিলাম আগের ইয়ার। এই ইয়ারে করানো হয় সংশোধনটা। সংশোধনটা আমাকে দেখতে হবে। তাহলে 586 টাকার উপর 82 টাকা ইন্টারেস্ট দেয়। তাহলে এটা আমার ক্যালকুলেট করলে বেরিয়ে চলে আসবে। অঙ্কের মেথডটা বুঝলাম, এবার ডিজিটের যেটা ভুল আছে সেটা পরে সংশোধন করছি। বলো মেথডে কোনো সমস্যা হলো। আমাদের দুটো সুদাসলের ডিফারেন্স নিলাম, তাহলে সুদের ডিফারেন্স পড়ে থাকলো। আর এখানে 3.5 বছর আর 2 বছর, অর্থাৎ 1.5 বছরে 123 টাকা সুদ দেয়। তাহলে 1 বছরে আমাকে সেটা বার করতে হবে। তাহলে 1 বছরে বার করে দেখছি 82 টাকা। 2 বছর আসছে 264 টাকা সুদ আসছে, এই 164 টাকা। তাহলে সুদ আসল থেকে যদি আমি সুদ বাদ দিয়ে দিই, তাহলে আমার আসল পড়ে থাকবে। আসল থেকে সুদ বাদ দিচ্ছি, আসল পড়ে থাকবে। এবার রেট অফ ইন্টারেস্ট চাওয়া হয়েছে, এটা একটা অ্যান্সার বেরিয়ে গেছে আমাদের। রেট অফ ইন্টারেস্ট চাওয়া হয়েছে। তো রেট অফ ইন্টারেস্ট কিভাবে বার করবো, আমাদের সুদ জানা আছে 1 বছরের। 2 বছর দিয়ে করলেও হতো। 2 বছর দিয়ে করলে আমরা কি করতাম, ওটাকে সে আবার 2 দিয়ে ভাগই করতাম। তো 1 বছরের 82 টাকা সুদ, 82 বাই কার উপর ক্যালকুলেট করতে হবে, আসলের উপর 586। এই আর তো কিছু টাকা করতে হবে। আমাকে 1 মিনিট টাইম দাও, আমি এটা দেখে নিই যে কোথায় ভুল হচ্ছে। যে পাই কি দেখি আগে, কোথা থেকে তুলে কোথায় কি
840, এমনিতে নান অফ দিস আসছে, এখানে 840 ধরে এই অঙ্কটা আমাকে করে দাও। তোমাদেরকে দিচ্ছি এই অঙ্কটা আবার করতে, তোমরা তো শিখলে। আমাকে এই 873-এর জায়গায় 840 ধরে এবার অঙ্কটা করে দাও, ঠিক আছে? এই অঙ্কটা হয়েছে, হচ্ছে না? 530 আসছে। আবারও ডিজিট ভুল বললাম আমি, 2 ইয়ার্স। এখানে আসছে 90 টাকা 1.5, 15 উঠে দিই 900, 6×15 90, 60 আসছে। 1 বছরে 60 টাকা, 2 বছরে আসছে 120। তাহলে ওটার ডিজিটটা কিছু একটা হওয়া উচিত ছিল, যার ডিফারেন্স এখানে 135 আসা উচিত ছিল। তাহলে 135 তো নয়, 2 বছরে ধরো 600 মতো, 2 বছরে 150, তাহলে 1 বছরে হচ্ছে 75, 37.5, হচ্ছে হাফ বছরের, আর 3 বছরের। যাই হোক, এখানে এটা অন্য কিছু একটা আসতো, হ্যাঁ, সুন্দর অ্যান্সার আসতো। যাই হোক, আসেনি, ঠিক আছে, আমাদের ডিজিটে ভুল হয়েছে, আমি ডিজিট খুঁজে পেলাম না। অসুবিধা নেই, আমাদের যাই ডিজিট থাকুক আমরা করে ফেলতে পারবো। এই অঙ্কটা করিয়েছিলাম, মুখোমুখি করানোর অঙ্কগুলো শুরু করেছিলাম তখন। A sum of money double itself in 7 years. In how many years will it become fourfold? মানে 4 গুণ কত বছরে হবে? তো দেখো, 1 টাকা রাখছো তুমি, 2 টাকা হচ্ছে কত বছরে? 7 বছরে। তাহলে এসআই কত পাচ্ছ? 1 টাকা পাচ্ছ 7 বছরে, 1 টাকা। তাহলে 1 টাকা রেখে তুমি 4 টাকা পাবে সুদাসলে। অর্থাৎ এসআই কত পেতে হবে তোমাকে? 3 টাকা এসআই পেতে হবে। 1 টাকা এসআই পেতে সময় লাগে 7 বছর, 3 টাকা এসআই পেতে সময় কত লাগবে? 21 বছর। এই সেম অঙ্কগুলোই আগে করেছিলাম মুখে, এই অঙ্কটা। A certain sum of money amounted 575 at 5% in a time which 750 amounted to 840 at 4%.
তাহলে এখানকারও যা টাইম আছে এখানকারও তাই টাইম আছে, তো আগে আমি এই টাইমটা নিয়ে আসি। তো বলা হচ্ছে যে 750 টাকা 840 টাকা দেন। ও, আমি এই অঙ্কটার ডিজিট ওখানে পুট করে দিয়েছিলাম, দেখছো এই কোথায় যেন ছিল অঙ্কটা, বলেছিলাম এই যে 840টা পুট করেছিলাম, এই অঙ্কের ডিজিট ওখানে পুট করে দিয়ে গন্ডগোল বাঁধিয়ে একাকার করে দিয়েছি। যাই হোক, বাদ দিয়েছি। 750 টাকা হচ্ছে 840 টাকা, ঠিক আছে। 840 টাকা ইন্টারেস্ট দিচ্ছে, এই 840 টাকা হচ্ছে আমার সুদাসল। আর সেটা কত দিনে হচ্ছে আমার, সেটা হচ্ছে আমার এই 750 টাকা দিচ্ছে। কত কত টাকা ইন্টারেস্ট জেনারেট করছে আমার, 90 টাকা ইন্টারেস্ট জেনারেট করছে। এখন 4%কে ভুলে যাও, 90 টাকা ইন্টারেস্ট দিচ্ছে কার ওপর, 750 টাকার ওপর। তাহলে রেট অফ ইন্টারেস্ট বার করি, টোটালের উপর রেট অফ ইন্টারেস্ট 750, 25 দিয়ে কাটলে 3, এই জিরোটা এর সঙ্গে কাটি, জিরো গোটাই রাখি, এখানে 25 দিয়ে কাটলে হবে 4, এই 3 তিরিক্ষা 9। তাহলে টোটাল কত পার্সেন্ট আসছে বলো তো, 12% রেট অফ ইন্টারেস্ট আসছে টোটাল টাইমের জন্য। 1 বছরে যদি 4% হয়, তাহলে 12% হতে কতদিন টাইম লেগেছে, 3 ইয়ার্স। 3 ইয়ার্স তো। বেশ, এখানে অনেকের একটু অসুবিধা হলো আমি বুঝলাম, তো তাদের জন্য আমি অন্য ব্যবস্থা করে দিচ্ছি। তাদের জন্য অন্য ব্যবস্থা হচ্ছে সিম্পলি এসআই এর ফর্মুলা নেব। এসআই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100। এসআই হচ্ছে 90 টাকা, পি ছিল 750 টাকা, আর ছিল আমাদের 4, টাইমটা চাওয়া হয়েছে এই 100, 0 0 কেটে দিলাম, এখানে 3 25 75, এখানে 4, এখানে 3 3 3, এই 4 4 কেটে গেল, তাহলে টি ইজ ইকুয়াল টু 3 ইয়ার্স আসছে। তো যাই হোক, আমাদের 3 ইয়ার্স চলে আসলো। তাহলে বলা হচ্ছে 575 টাকা 5% বলা হচ্ছে হবে। তাহলে 575 টাকা আমার হচ্ছে সুদ আসল হচ্ছে 5% থাকবে। তাহলে 15% হচ্ছে আমার টোটাল ইন্টারেস্ট। সুদ আসল কত হয়, 115%। 115 মানে আমার কোশ্চেনে দেওয়া হয়েছে 575 টাকা। 1% মানে হচ্ছে আমার 5 টাকা, 100% মানে হচ্ছে আমার 500 টাকা। ক্লিয়ার সবার? 5%, তাহলে 1 বছরে 5%, 3 বছরে কত হবে, 15%। তাহলে 100 টাকা হচ্ছে আমার আসল, 115 টাকা কি হবে সুদাসল, মানে 115% সুদাসল সমান তোমার দেওয়া হচ্ছে 575 টাকা। 1% সমান 5 টাকা, 100% সমান 500 টাকা। ব্যাস, এইটুকুই ছিল অঙ্ক। ক্লিয়ার সবার? বেশ, আজকে এ অবধি থাকলো। সিম্পল ইন্টারেস্টে আমি আর ক্লাস দেব না। তোমাদের ওখানে যে ক্লাসটা দেওয়া আছে তোমরা ওই ক্লাসটা কমপ্লিট করবে, ঠিক আছে। তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের যা অসুবিধা আছে সেগুলো হয়ে যাবে। আর আজকে কত তারিখ দেখি, তোমাদের কটা দিন ছুটি থাকবে। আজকে 17 তারিখ, ঠিক আছে। তোমাদের 23 তারিখ অবধি ছুটি থাকবে আমার। হ্যাঁ, পিডিএফ আমি দিয়ে দেবো, মানে বলতে পারো যে আমার সিজিএল আছে, সেই জন্য এই 4-5টা দিন একটু নিজের জন্য নিলাম, ঠিক আছে। তো তোমাদের 23 তারিখ অবধি ছুটি থাকবে। 24 তারিখের পর থেকে আবার পড়ানো স্টার্ট হবে, 24 তারিখের পর থেকে। তো তোমাদের আমি কিছু দিয়ে দেবো, কারণ এর পরের চ্যাপ্টার হবে কম্পাউন্ড ইন্টারেস্ট। আমি কম্পাউন্ড ইন্টারেস্টেরও ক্লাস তোমাদের গ্রুপে আমি ঠিক একটা, মানে আমার প্রিভিয়াস পড়ানো আছে সেটা আমি দিয়ে দেবো, যেটা দেখে তোমরা কম্পাউন্ডের বেসিক আইডিয়া নিতে পারবে। এবং কম্পাউন্ডটা আমি ধরে ধরে পড়াবো যাতে তোমাদের কোনো সমস্যা না থাকে, ঠিক আছে। বেশ, আজকে এ অবধি ক্লাস থাকলো।
হ্যাঁ, ওখানকার ক্লাসে কিন্তু তোমরা সব পেয়ে যাবে। আমি ওই যে দুটো ক্লাস অ্যাড করিয়েছি ওই দুটো ক্লাসের মধ্যে সব অঙ্ক করানো আছে। ছুটি তাহলে কেউ কিছু বলবে? অফলাইন সেপ্টেম্বর, যদি মানে ভাগ্য সাথ দেয়। হ্যাঁ, ঠিক আছে, বলো। পার্টনারশিপ পিডিএফ দিইনি আমি? কোশ্চেনের না সলিউশনের বলো তো? কোশ্চেনের তাই পরে দিয়ে দেবো, বুঝলে, 23 তারিখের পর। তাহলে হয়তো আমার প্রপার রেডি করা হয়নি বলে আমি দিতে পারি। ঠিক আছে, আমি 23 তারিখের পর দিই, 23 তারিখের পর একবার মনে করে দিও অবশ্যই। কেমন? আর কিছু? ছুটি তাহলে।